রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিনি ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন রব্বি জিদনি ইলমান আজমাইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আপা, এই যে আমরা হলাম কত নম্বর পাতা, আবার যাই লেসন বাই করি। এই যে লেসন 10, আমরা ছিলাম লেসন 10-এ। তাহলে আমরা লেসন 10-এর কত নম্বর পাতা পড়বো? আমরা প্রথম পাতাটা পড়ছি, দ্বিতীয় পাতাটাও পড়ছি, তারপরে এই পাতাটাও পড়ে ফেলছি, তৃতীয় পাতা, তারপরে এই পাতাটার হাফ পড়ছি। এই যে না, এই পাতা তো সবই পড়ে ফেলছি। হ্যাঁ, তাইলে এরপরে এই যে 76 নম্বর পাতা, 76 পাতার এই যে এখানে শূন্যস্থান পূরণ করো, এই জিনিসটা আমরা পড়ছিলাম। এই যে কি আগের মতো, এই যে এরকম, যেমন এখানে হাজা কলামি, এই যে এখানে বলছিল কি যে বাক্য বানাইতে হাজা থাকবে আর নিচে নাউন গুলো দেওয়া থাকবে। প্রথমে পার্সোনাল নাউন, যেমন আমার কলম, তোমার কলম, তার কলম, তার কলম, তাই না? এরকম করে বানাইতে বলছিল এখানে। তাহলে আমরা এইটা করে ফেলছি। এরপরে যে 6 নম্বরটা ছিল ইকরা, এইটা করিনি। তাইলে এখন আমাদের এই পেজটাই শুরু হবে আজকে। তাইলে আমরা যাই, ইনশাল্লাহ আপনারা ই করে নেন, বাইর করেন বই আমাদের, তাই না? তো বাইর করার আগে আমি একটুখানি আপনাদের সাথে রিভিশন দিই। আমরা এখানে একটা খুব সুন্দর জিনিস শিখছি, যেটা হলো যে যখন নাকি প্রোনাউন, প্রোনাউন মানে সর্বনাম, যখন সর্বনাম জয়েন করে কোনো নাউনের সাথে, তখন হয় মুদফ মুদফ ইলাই, তাই না? মুদফ মুদফ ইলাই। তারপরে যখন প্রোনাউন জয়েন করে প্রিপোজিশন মানে হারফে জারের সাথে, তখন আমরা কি বলবো? জারুন ওয়া মাজরুরুন, তাই না? তার মানে জারের পরে ইসম যেটা নাউন থাকে সেটা অলওয়েজ ইসম মাজরুর হয়, তাই না? আচ্ছা, তারপরে আরেকটা কি পড়ছি, যখন প্রোনাউন জয়েন করে জরফের সাথে, তখন কি হয়? জরফ এবং মুদফ ইলাইহি, এই তিনটা আমরা পড়ছি, তাই না? এখন তাহলে আসি আমাদের এই এখানে ইকরা, তাই না? আমি একটুখানি এখানে এটা মুছে নিই, এই যে এটা মুছে দিলাম। তারপরে আমি একটু এটা নিই, এটা তাইলে আপারা ইনশাআল্লাহ আমরা এই পাতা পড়বো, তাই না? এই পাতার মধ্যে তাহলে এখানে কি বলছে? ইকরা। এই যে দেখেন ইকরা, ইকরা মানে তুমি পড়ো। রুট ওয়ার্ডটা কি আমি জাস্ট বুঝাই দেওয়ার জন্য, কারণ আমরা এখন ভার্ব পড়তেছি, তাই না? তো এই জন্য ভার্বের জন্য আমরা এই যে ক র হামজা, তাই না? ক র হামজা, এই জিনিসটা মানে ইকরা মানে তুমি পড়ো, তাই না? আপনারা সবাই জানেন। হ্যাঁ, তারপরে আসি পড়ো, কি পড়ো? এই যে লামজের আর ইয়া মুতাকাল্লিম, তাই না? তার মানে এখানে আমার থেকে বলছে লি মানে আমার, আমার জন্য, লি মানে হারফে জার ইসম মাজরুর, তাই না? আমরা এখানে দুইটা ওয়ার্ড পাইতেছি, এই যে দাগ দিয়ে দিলাম, তার মানে এটা হারফে জার আর এটা প্রোনাউন, আমি প্রোনাউন, তাই না? আমি আবার দাগটা উঠাই দিই, এই দাগটা আসতেছে। আচ্ছা, তারপরে এখন কি বলতেছে? হারফে জার, লাম জবর, তাই না? আর কাফ জবর কা। এই জিনিসটা বোঝার জন্য আমরা আবার একটু চলে যাই আমাদের আমাদের হ্যান্ড আউটে। আমার মনে হয় এটা আরো ভালো হবে, আমি এই হ্যান্ড আউটটা ওপেন করি। এই যে হ্যান্ড আউটটা, না হ্যাঁ এইটাই হ্যান্ড আউট। এই যে দেখেন, এটা আমার ভার্ব, কিন্তু আমি পেজ নাম্বার যাব এইখানে, এইখানে, এই যে দেখেন, এই যে আপারা দেখেন আমি কি করলাম এইটাকে। আমাদের যেহেতু আমাদেরকে হারফে জার পড়াচ্ছে,
আমরা এখন কি পড়বো? হরফে জার। হরফে জার, জারের মধ্যে লাম জের লি। লি মানে জন্য। এই যেখানে দেওয়াই আছে ফর, এফ ও আর, ফর। তাহলে আপনারা এখানে বাংলায় লিখে রাখবেন জন্য। লিল্লাহি, লি তারপর আল্লাহি, তার মানে আল্লাহর জন্য, তাই না? এখন যদি বলি এই লাম যে লি, হ্যাঁ, এরপরে লিল্লাহি বললাম, আল্লাহ যে নিছে, তাই না? জারুন ওয়া মাজরুরুন। এখন যদি এই লি এর পরে যদি আমাদের লিটা যদি জয়েন করে, আমাদের একটু আগে বললাম জয়েন করবে প্রিপোজিশন লি, জয়েন করে যখন নাকি প্রোনাউনের সাথে, তখন হবে এটা জারুন ওয়া মাজরুরুন। লি তো জার, হারফে জার। আর এই যে প্রোনাউন যেটা আসতেছে, প্রোনাউনের বাংলা হলো সর্বনাম। সর্বনামটা হবে তখন ইসম মাজরুর, তাই না? এই যে তাইলে যখন নাকি লাম যে লিটা প্রোনাউনের সাথে যুক্ত হবে, তখন কিন্তু আর লাম জের থাকে না, এক্সকিউজ মি, তখন হয়ে যায় লাহু। তাহলে লাহু, তার জন্য, লাহু, দেখছেন? লাহু, লাহুমা, তাদের দুইজনের জন্য, লাহুম, তাদের সবার জন্য। এটা গেল পুরুষ, থার্ড পার্সন। তারপরে আসি মহিলা, আবার লাহা, তার জন্য, লাহুমা, তাদের দুইজনের জন্য, তারপরে লাহুন্না, তাদের সবার জন্য। এই গেল মহিলা। এরপরে আসি ইনশাআল্লাহ লাকা, তার মানে কা হচ্ছে ভাই, মানে পুরুষ, তুমি, তাই না? তাহলে লাকা, তোমার জন্য, লাকুমা, তোমাদের দুইজনের জন্য, লাকুম, তোমাদের সবার জন্য, তাই না? এটা পুরুষ। তারপরে সেকেন্ড পার্সন। এরপরে আসি মহিলা, লাকি। হ্যাঁ, এই কি হচ্ছে তুমি, মহিলা। তাহলে লাকি, লাকুমা, লাকুন্না। তারপরে আসি আমি, আমার জন্য বললে কি হবে? লি। এই যে লাম যে, ইয়া সুকুন, লি। লি মানে আমার জন্য। তাহলে লি এর মধ্যে কয়টা অক্ষর? হারফে জার লি, আর ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম মানে নিজে, আমি। হুম, তাহলে আমার প্রোনাউন। তাহলে এখানে কিন্তু দুইটা অক্ষর, তাই না? জার এবং ইসম মাজরুর, দুইটা অক্ষর। আচ্ছা, তারপরে আমাদের জন্য লানা, তাই না? তাহলে আমাদের এখানে পড়া হয়ে গেল, কিন্তু আমরা আবার বইয়ে যাব। যাওয়ার আগে যেহেতু এই পেজটা বাইর করছি, এই পেজের মধ্যে আমরা পরে আমাদের এই মা আ পড়াবে। এই যে মা আ, মা জবর, আইনের উপরে জবর, মা আ। মা মানে, মা মানে উইথ, সাথে, তাই না? আমার সাথে, তোমার সাথে, বাবার সাথে আছে ছেলে, তাই না? আহ, আহ, তার ওয়াইফ তার সাথে আছে, এরকম। টিচার হেডমাস্টারের সাথে আছে, তাই না? আমরা তাহলে মা আ পড়তেছি এখানে, এটাও পড়বো, কারণ আমরা এই লেসনে আমরা মা আ পাবো একটু পরে। আচ্ছা, আর ইন্দা কিন্তু আগে পড়ছি, তাই না? তা এখন মা আ কি? মা হচ্ছে জরফ, তাই না? জরফ একটু আগেই বললাম যে জরফ যখন যখন নাকি প্রোনাউন যুক্ত হয় জরফের সাথে, তখন আমরা বলবো জরফ এবং মুদফ ইলাই, তাই না? তাহলে এই মা যখন জরফ, তাহলে মার সাথে যে প্রোনাউনটা আসবে সেটা মুদফ ইলাই। মুদফ ইলাই মানে একটা ইসম, সে যে নিয়ে আসে। যেমন একটু আগে বললাম লিল্লাহি, আল্লাহটা যে নিয়ে হয়েছে নাম, তাই না? এরকম। তাহলে এখন মা, হ্যাঁ, মাহু, তাহলে তার সাথে, মাহু, তার সাথে। তাহলে দেখেন মাটা কিভাবে লিখছে, একই রকম, হু শুধু লাগাইছে, তাই না? মাহু, তার সাথে। তাহলে মা হচ্ছে জরফ, আর হু হচ্ছে ইসম মাজরুর, মুদফ ইলাই, তাই না? আচ্ছা, তারপর সে মা হুমা, তাদের দুইজনের সাথে, মা হুম, তাদের সাথে, তাই না? এটা পুরুষ তিনটা। এরপরে আসি মহিলার বেলায়, হ্যাঁ, থার্ড পার্সন। মা হা, মা হুমা, মা হুন্না, তাই না? এই গেল থার্ড পার্সন মহিলা। এখন আসি সেকেন্ড পার্সন পুরুষ, কা কুমা কুম, তাই না? তাহলে মা কা, মা কুমা, মা কুম। আচ্ছা, এখন আসি মহিলা সেকেন্ড পার্সন, মা কি, মা কুমা, মা কুন্না। এখন আসি ফার্স্ট পার্সন, আনা, নাহনু, মানে আমি এবং আমরা।
তাই না? তাহলে আমি যখন বলবো তখন কি হবে, মা আ আর ইয়া মুতাকাল্লিম। তাহলে ইয়া মুতাকাল্লিম তখন কি করবে, আইনের উপরে জবর যেটা থাকবে, ফাতা যেটা থাকবে, ওটাকে পরিবর্তন করে জের দিয়ে দেবে, তাই না? তাহলে কি হবে, মা ই, হ্যাঁ, মা ই, আমার সাথে, মানে মা ই, আমার সাথে। তারপরে মা আ না, আমাদের সাথে। তাহলে এখন এটাও আমাদের হয়ে গেল, তাই না? তাহলে আবার একটু দেখি, কারণ ভাঙ্গা ভাঙ্গা বললাম তো, এখন একটু এইভাবে বলি আমি, দেখি। এই যে মা আহু, মা আহুমা, মা আহুম, হ্যাঁ, তার সাথে, তাদের দুজনের সাথে, তাদের সাথে। তারপর সেই মহিলা, মা আহা, মা আহুমা, মা আহুন্না, তার সাথে, তাদের দুজনের সাথে এবং তাদের সবার সাথে, তাই না? এরপর আসি মা আকা, মা আকুমা, মা আকুম, তোমার সাথে, তোমাদের দুজনের সাথে, তোমাদের সবার সাথে, পুরুষ। এরপরে মহিলা, সেকেন্ড পার্সন, মা কি, মা কুমা, মা কুন্না, হ্যাঁ, তোমার সাথে, তোমাদের দুজনের সাথে, তোমাদের সবার সাথে। এরপরে সে আমার সাথে, মা ই, আমার সাথে, মা ই। তারপরে মা না, আমাদের সাথে। তাহলে এইগুলো না কয়েকবার পড়বেন, পড়লে হবে কি, মুখের জড়তাটা চলে যাবে। তখন যখন কোরআন শরীফ পড়বো তখন এগুলো তো মানে অহরহ থাকবে এগুলো, তো যার জন্য এগুলো তখন একেবারে ইজি হয়ে যাবে মুখে। হুম, আচ্ছা, তাহলে এখন আমি আবার চলে যাই আমাদের বইয়ে। এই যে এখন এই যে বইয়ের পেজটা আসি, ইকরা, পড়ো। কি, লি, লামজের আর ইয়া মুতাকাল্লিম, তাহলে যার এবং ইসম মাজরুর, তাই না? আমার জন্য, লাকা, তোমার জন্য, লাহু, তাহার জন্য, পুরুষ, তাই না? থার্ড পার্সন, তাহার জন্য বা তার জন্য। আর লাহু, এটা পুরুষ, আর লাহা, মহিলা, তার জন্য। তাহলে এই চারটা ওয়ার্ড আমাদেরকে পড়তে বলছে। আচ্ছা, এরপরে আসি ইনশাআল্লাহ 1 নম্বর, কি বলছে, লি, আমার আছে, উখতুন, একটি, একটি বোন। তারপরে ওয়া, না সরি, উক্তুন, তারপরে ওয়াহিদাতুন, ওয়াহিদাতুন একটা শব্দ, মানে একজন। হুম, কিন্তু দেখেন তা মারবুদা দেওয়া, তার মানে আমার আছে একজন বোন, তাই না? তাইলে এখন কি হলো, লি হারফে জার ইসম মাজরুর, কি হলো, জারুন ওয়া মাজরুরুন শিবু জুমলা খবর হয়ে গেল, তাই না? আমরা একটা জিনিস কি শিখছি, যে শিবু জুমলা খবর যদি সামনে আসে, হ্যাঁ, তাহলে মুক্তাদাটা ইনডেফিনিট হয়ে পিছনে আসে, তাই না? পিছনে আসলে আমরা কি বলি, আখের তো হচ্ছে পিছন না শেষ, এই জন্য মুআক্খারুন, মুআক্খারুন মানে শেষে। তাহলে এখন কি বলবো, মুক্তাদা উখতুন, তাই না? ইনডেফিনিট হয়ে পরে আসছে মুক্তাদা, এই গেল। তারপরে ওয়াহিদাতুন, একজন, এটা কি, এটা হচ্ছে এই নাউনের নাত, উখতুনের নাত, নাত মানে অ্যাডজেক্টিভ। তাহলে আমার আছে একজন বোন, তাই না? এই আমাদের ট্রান্সলেশন হইল। তাহলে লি উখতুন ওয়াহিদাতুন, আমার আছে একটি বোন। তাহলে আর যদি আমরা এটাকে ভাঙ্গাই, অ্যানালাইসিস করি, তাহলে বলবো মুক্তাদা হচ্ছে উখতুন, আর লি হচ্ছে যার মাঝে শিবু জুমলা খবর। যার মাঝে শিবু জুমলা খবর সামনে আসলেও মুক্তাদা হয় না, কেন হয় না? আমরা জানি যে একটা রুল, তাই না? এটাকে গোল্ডেন রুল বলা হয়। গোল্ডেন রুল কি, যার মাঝে শিবু জুমলা খবর এবং জফ শিবু জুমলা খবর কোনোদিনই মুক্তাদা হবে না, এটা সামনে আসলেও এটা কোনোদিন মুক্তাদা হবে না। তাহলে এটা সেই খবর খবরই থাকবে, তাই না? তাহলে এইটা খবর, এবং এরপরে যে আসছে মুক্তাদা, সে ইনডেফিনিট হয়ে পরে আসছে, উখতুন, এবং এর নাত হচ্ছে ওয়াহিদাতুন। এই গেল আমাদের এই জিনিসটা পড়লাম, হ্যাঁ। এখন আসি 2 নম্বর, দেখেন 2 নম্বর হামজাতুল ইস্তিফহাম দেওয়া, তারপরে লাম জবর, কাফ জবর। এই যে লামটা কিন্তু আবার হারফে জার, তাই না? লি ছিল, লিতে যখন প্রোনাউনের সাথে যুক্ত হয়েছে তখন কি হয়েছে, লা হয়ে গেছে, লাকা, লাকা মানে তোমার, তাই না? তোমার জন্য বা তোমার, তাই না? আলাকা, আখুন, তোমার কি একটি ভাই আছে? মানে প্রশ্ন করার জন্য, তাই না? তাহলে আমরা প্রশ্ন করার জন্য হইলে আমরা
এখানে একটা দাগ দিয়ে দেবো, তাহলে আমাদের জন্য মনে থাকবে, তাই না? আ প্রশ্ন করার জন্য, তারপরে লাকা তোমার, তোমার বা তোমার জন্য, তারপরে আখুন একটি ভাই, তাহলে তোমার কি একটি ভাই আছে, প্রশ্ন, তাই না? তো উত্তরটা কি হবে? উত্তরটা বলে দিচ্ছে, লা মানে না, উত্তর দিয়ে দিল না। হ্যাঁ, তারপর কি মালি, এই যে মা, এটাও কিন্তু না, তাহলে নাই, মা মানে না, হ্যাঁ, নাই লি আমার জন্য, আখুন, আখুন মানে আমার, আমার জন্য একটি ভাই নাই, তাহলে তার মানে আমার একটি ভাই নাই, সে উত্তরটা দিল। তাইলে এখন কি হলো, আলাকা আখুন, তোমার কি একটি ভাই আছে, জিজ্ঞেস করতেছে। উত্তরে কি আসলো, না, আমার একটি ভাই নাই, তাই না? তাহলে কিভাবে বললো, লাটা হচ্ছে হার্ফ, হ্যাঁ, কমা, উত্তর দিয়ে দিলাম, এটা হারফের জবাব, জবাব দিলাম। তারপরে মা, এটাও কিন্তু নাই, এটাকে আমরা বলবো কি, হারফের নাফি, দুইটাই কিন্তু হারফের নাফি, ওটা জবাব আর এটা শুধু নাফি। আচ্ছা, হারফের নাফি আগে আসছে, তার মানে না। তারপরে লি, আমার নাই, একসাথে, তাহলে আমার নাই। তারপরে আখুন মানে একটি ভাই, তাহলে আমার একটি ভাই নাই, উত্তর হয়ে গেল, তাই না? তাহলে এইখানে আমরা অ্যানালাইসিস করলে কি হবে, মা যখন নাকি হার্ফ, হার্ফের কোনো ভ্যালু নাই, হার্ফ কোনো মুক্তাদাও হয় না, খবরও হয় না। তাহলে এখানে দুইটা শুধু অর্থ ওয়ার্ড পাইতেছি, লি হচ্ছে যার মধ্যে শিবু জুমলা খবর, আর আখুন হয়েছে মুক্তাদা, তাই না? দুইটা অক্ষর, দুইটা, একটা মুক্তাদা একটা খবর হয়ে গেল। এরপর আসি 3 নাম্বার, কি বলছে, এরপরে উক্তি হবে, এখানে হামজার উপরে জবর দেওয়া, জবর হবে না, এটাকে আপনাদের ওখানে যদি লেখা থাকে তাহলে এটারে পেশ দিয়ে দেন, দেখি আমি দিতে পারি কিনা। হ্যাঁ, দেখি হাইলাইট, এই যে উক্তি, উক্তি, এখানে পেশ হবে, এই যে তাহলে উক্তি, উক্তুন হচ্ছে বোন, আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে আমার, তাহলে উক্তি আমার বোন, লাহা তার আছে, তিফলুন একটি শিশু, শিশুটা কিরকম, সগিরাত, সগিরুন ছোট শিশু, তাহলে আমার, আমার বোন তার আছে একটি ছোট শিশু। দেখেন, এই, এই যে লম্বা একটা সেন্টেন্স, এটা একটু বড় সেন্টেন্স, তাই না? আমরা আগে যেটা পাইছিলাম লি আখুন, শুধু দুইটা অক্ষর দিয়ে একটা সেন্টেন্স, এখন আমাদের দেখেন 4টা অক্ষর, তাই না? তাইলে এখন 4টা অক্ষরের কত বড় একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাইলে আমরা একটা কাজ করি, উক্তি, উক্তি মানে আমার বোন, তাই না? তাহলে এখানে 2টা অক্ষর, আমার, এখানে একটা দাগ দিয়ে দিই, সবসময় এরকম করে ভাঙ্গায় নিন, এই, কারণ 2টা অক্ষর আলাদা করে ফেললাম। এই যে ইয়া, ইয়া মানে আমার, আর উক্তুন, এখানে কিন্তু উক্তুন ছিল, মুদফ, মুদফ ইলাই, তাহলে উক্তুনটা উক্তি হয়ে গেছে, আমার বোন, তাই না? তাইলে উক্তু আর ইয়া মুতাকাল্লিম, তাহলে এই উক্তুটা হবে মুবতাদা ওয়া হুয়া মুদফ, আর ইয়া মুতাকাল্লিম হবে মুদফ ইলাই। তারপর একটা দাগ দিয়ে দিব, কেন? কারণ লম্বা সেন্টেন্স আমরা ছোট করে নিব, ছোট করতে হলে আমাদেরকে মুক্তাদাটাকে আলাদা করে ফেললাম। এখন আসি পরের জিনিসটাকে, লাহা, লা হচ্ছে হারফে জার, আর হা হচ্ছে ইসম মাজরুর, একটু আগে পড়লাম, তাই না? তাহলে লাহা তার আছে, তার আছে তিফলুন, তিফলুন মানে বাচ্চা, হ্যাঁ বাচ্চা, আর সগিরুন মানে ছোট, তার আছে ছোট বাচ্চা, তাহলে তিফলুন দেখেন পেশ নিয়ে আসে, তাহলে তিফলুন হবে আমার মুক্তাদা, তাই না? আমরা কি জানি, সিঙ্গেল ওয়ার্ড খবর আর মুক্তাদা দুইটাই পেশ নেয়, তাই না? তাহলে এটা পেশ নিয়ে রয়েছে, সেহেতু এটা আমরা এখানে মুক্তাদা বলতেছি। কেন বলতেছি মুক্তাদা? কারণ লাহা আছে, লাহা কোনোদিন মুক্তাদা হবে না, কারণ জার মাজুর সে কোনোদিন মুক্তাদা হয় না, তাই না? এটা খবর হয়, তাইলে খবর হইলো লাহা তার আছে, যার মাঝে শিবু জুমলা খবর, তাহলে খবর আছে,
তাহলে মুক্তাদাটা বাইর করতে হবে। মুক্তাদা কে? তাহলে মারফুটা মুক্তাদা, আর এর নাত বা অ্যাডজেক্টিভ হচ্ছে সুগিরুন, তাই না? সুতরাং খবর আর মুক্তাদা পেয়ে গেলাম। তাহলে এইটা হলো একটা জুমলা ইসমিয়া হয়ে গেল, তাই না? এখন জুমলা ইসমিয়া হয়ে গেল, আর আগে পাইছিলাম আমরা মুক্তাদা, তাইলে এখন দুইটা মুক্তাদা হইতে পারবে না। তাইলে এখন কি হবে? এই আগেরটা হলো একটা বড় মুক্তাদা, তাই না? এরপরে এই বড় মুক্তাদার খবর হবে এই পুরো সেন্টেন্স। কি রকম খবর? জুমলা ইসমিয়া খবর, মানে একটা বাক্য, খবরটা আসছে একটা বাক্য হিসাবে। এই বাক্যটা এখান থেকে এই পর্যন্ত বাক্য। হ্যাঁ, তাইলে প্রথমে হবে আমার বোন, তারপর বোনের আবার কি? তার আছে একটি ছোট শিশু। এই একটি ছোট শিশু পুরো একটা জুমলা ইসমিয়া। এই ইসমিয়ার মধ্যে মুক্তাদা আছে, খবর আছে, সুতরাং এটা জুমলা, তাই না? তাহলে একটা জুমলার ভিতরে আর একটা জুমলা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যাই, নেক্সট না বুঝলে আবার বললেন, আবার আমরা ইনশাআল্লাহ রিপিট করবো, এক্সকিউজ মি। কারণ আমরা যখন আরো সামনে যাব আমরা অনেক বড় বড় সেন্টেন্স পাবো, তখন আমাদের ভেঙে ভেঙে পড়তে হবে। এরপরে আসি 4 নম্বর। 4 নম্বর কি বলছে? জামিলি। আমরা কি বলি? জামিলুন হচ্ছে সহপাঠী, তাই না? আর ইয়া মুতাকাল্লিম মানে এই ইয়াটা দেওয়াতে তার মানে আমার সহপাঠী, তাহলে আমার সহপাঠী। তারপরে দেখেন লাহু, তার আছে আখুন, একটি ভাই। তাহলে ঠিক আগের মতো সেন্টেন্স হয়ে গেল না? হ্যাঁ, তাহলে আমরা কি করি? আবার আগের মতো জামিলি, এটাকে একটা দাগ দিয়ে দিই এখানে। হ্যাঁ, লিখে আবার দাগটা আনি এখান থেকে, এই ভ্যানিশিং দাগ, এটা না, এটা আনি, প্যান, এটা নেই, এই যে। তাইলে এখন আমি যাই এখানে, কোথায় জানি, জামিলি, এই যে জামিলি, এরপর একটা দাগ দিয়ে দিই, মানে জামিলিটা জামিলু, এটা মুক্তাদা, ওয়া হুয়া মুদাফ, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, তাই না? হয়ে গেল, এটা মুক্তাদা হয়ে গেল। এরপরে খবরটা কি হবে? এরপরে লাহু আখুন, এটা হবে খবর। খবরটা কি ধরনের খবর হবে? জুমলা ইসমিয়া, কারণ জুমলা ইসমিয়ার মধ্যে মুক্তাদা থাকে, খবর থাকে। তাহলে এই জুমলা ইসমিয়ার মধ্যে খবর হচ্ছে লাহু, যার মাঝে শিবু জুমলা খবর, আর আখুন হচ্ছে মুক্তাদা। হ্যাঁ, মুক্তাদা। তাইলে এই খবর এবং মুক্তাদা মিলে একটা জুমলা সেন্টেন্স। এই সেন্টেন্সটা এই জামিলি এর খবর। তাহলে আমরা খবর কয় রকম পড়লাম আপনাদের মনে আছে? আমরা কি কি পড়ছি? এখন আবার একটুখানি হ্যান্ড আউটে চলে যাই। আমার মনে হয় কি এখন একটু দেখাই দিলে পুরো মনে থাকবে, এই জন্যই আমি সাথে সাথে দেখাইতে চাইতেছি। আমি হ্যান্ড আউট, এই যে হ্যান্ড আউট, এই যে দেখেন, এক্সকিউজ মি, খবরের পেজে চলে যায় একেবারে শেষের দিকে। শেষের দিকে এই হ্যান্ড আউটটা পড়বেন, খুবই উপকারী হ্যান্ড আউটটা, এখানে সব কিছু উদাহরণ আছে। এই যে দেখেন, এই যে আহওয়ালুল খবরি, আহওয়ালুল খবরি, টাইপ অফ খবর। কয় টাইপের? দেখেন এই অ্যারো দিয়ে, মুফরাদ, মুফরাদ মানে সিঙ্গেল, সিঙ্গেল ওয়ার্ড খবর, ওয়ান ওয়ার্ড খবর। যেমন মোহাম্মদুন তলিবুন, আমরা এর আগে পড়ছি, মোহাম্মদ হচ্ছে মুক্তাদা, তলিবুন হচ্ছে খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর, তাই না? মোহাম্মদ একজন ছাত্র, তাই না? তাহলে এই গেল সিঙ্গেল ওয়ার্ড খবর, ওয়ান টাইপ। এরপরে 2 নম্বর এখানে কি দিছে? এখানে 2 নম্বরের এই পরপর যাব না, এই নিচে চলে আসি। নিচে দেখেন একেবারে স্ট্রেট নিচের দিকে সবচেয়ে শিবু জুমলাতি খবর, এটা আমরা পড়ে ফেলছি। শিবু জুমলা কয় রকম? 2 রকম। এই যে একটা হচ্ছে হারফে জার এবং ইসম মাজরুর, তাই না? জারুন ওয়া মাজরুর, শিবু জুমলা খবর। যেমন কি আল কিতাবু, হ্যাঁ, বইটি, তাই না?
আলাল মাকতাবি, টেবিলের উপরে, তাই না? তাহলে আলাল মাকতাবি হচ্ছে জারুন ওয়া মাজরুরুন, শিবু জুমলা খবর, কার খবর? বইয়ের, আল কিতাবুর। আবার আলহামদু লিল্লাহি, আলহামদু মুবতাদা, লি হারফে জার, আল্লাহি ইসম মাজরুর, তাহলে জারুন ওয়া মাজরুরুন খবর ফর আলহামদুলিল্লাহ, তাই না? এইগুলো আরেক টাইপের খবর। এখন এইগুলো 2 নম্বর টাইপ। 3 নম্বর টাইপ হলো জরফ শিবু জুমলা খবর। তাহলে জরফের মধ্যে কি, এই যে দেখি, আল কোথায় গেছে, আল জান্নাতু মানে বেহেশত, জান্নাত কার? তাহতা, তাহতা মানে নিচে, তাহতা আকদামি, পায়ের নিচে, কার পায়ের নিচে? আল উম্মাহাতি, মায়েদের পায়ের নিচে বেহেশত, তাই না? তাইলে আমাদের কি হলো, আল জান্নাতু মুবতাদা, তাহতা হলো জরফ, জরফের পরে ইসম মাজরুর হবে, আমরা পড়লাম না একটু আগে, জরফের পরে ইসম মাজরুর বা মুদফ ইলাই, তাই না? তাহলে মুদফ ইলাইটা হচ্ছে আকদামি, পায়ের নিচে, তাই না? তাহলে আকদামি, আবার এই আকদামি এবার মুদফ, কার পায়ের নিচে? মায়েদের পায়ের নিচে, তাহলে আকদামি মুদফ, আর আল উম্মাহাতি মুদফ ইলাই, তাহলে মায়েদের পায়ের নিচে জান্নাত, তাই না? তাহলে 3 নম্বর খবর পেয়ে গেলাম, জরফ। হ্যাঁ, এরপরে আসি, 3টে খবর শিখলাম না, এরপরে উপরে যাই আবার, এই যে এটা আল জুমলাতু ইসমিয়াতু, 4 নম্বর হচ্ছে জুমলা ইসমিয়া খবর, আর 5 নম্বর হচ্ছে জুমলাতুল ফিলিয়াতু, জুমলা ফিলিয়া খবর, তাই না? তাহলে এই দুইটা হচ্ছে কি বাক্য হিসাবে আসতেছে। তাহলে জুমলা ইসমিয়া খবর একটু আগে পড়লাম আমরা, আর জুমলা ফিলিয়া খবরও আবার পড়বো। দেখি এখানে কি বলছে, এখানে একটা পড়ি, হামিদুন, হামিদ সম্বন্ধে বলছে, কি বলছে? জাহাবা ইলাল মাদ্রাসাতি, ঠিক আছে? তো দেখি, ঠিক আছে, হামিদ মুবতাদা, তারপরে জাহাবা সে গিয়েছে, জাহাবার আসসালাম। মধ্যে, জি আপা, আসসালাম আপা, ওয়ালাইকুম আসসালাম, জি আপা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতে পাইতেছি না কিছু, কেন? ও, বুঝলাম দেখতে পাইতেছেন না? না। বাকি বাকি সবাই দেখতে পাচ্ছে, দেখি দাঁড়ান, আমি এটা জি আপু, সরি, আমরা দেখতে পাচ্ছি। তাইলে যে আপা দেখতে পাচ্ছেন না তার কম্পিউটারের দোষ, দেখেন তো আপা। হুম, আচ্ছা, তাহলে আমি আবার কাটি দিয়ে আবার নতুন করে জি আবার দিই। জি জি জি, ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাইলে এখন কি হইলো আমাদের, আমাদের 4 নম্বরে আমরা শিখলাম জুমলাতু ইসমিয়াতু, জুমলা ইসমিয়া খবর, তাই না? যেটা আমরা একটু আগে পড়লাম, এখানেও পড়ি আমরা। আবার আরেকটা জুমলাতুল ফিলিয়াতু, জুমলা ফিলিয়া খবর হিসাবে। এখন দেখি এখানে জুমলা ইসমিয়াটাই আগে দেখি, বেলালুন, বেলাল সম্বন্ধে বলতেছে, তাহলে বেলাল হচ্ছে মুবতাদা, দেখি এটা দিই, সরি, আচ্ছা, দেখি এটা দিয়ে থাকুক, অসুবিধা নেই, বেলাল মুবতাদা। তারপর খবরটা কি, আবুহু ওয়াজিরুন, তার বাবা মিনিস্টার, ওয়াজির মানে মিনিস্টার। তাহলে দেখেন আবু, হ্যাঁ, হামজা জবর বার উপরে পেশ দিয়ে ওয়াও, ওয়াও সুকুন, তাহলে এটা কি হলো, আমরা এর আগে শিখছি না, আবুহু তার বাবা, আবু হচ্ছে মুদফ, হু হচ্ছে মুদফ ইলাই, তাই না? তার বাবা, তাহলে আবু হচ্ছে মারফু। হুম, তাহলে এ হচ্ছে, আমরা দেখতেছি মুবতাদা, হুম, সেকেন্ড মুবতাদা, হ্যাঁ, ওয়াহুয়া মুদফ, আর হু হচ্ছে মুদফ ইলাই, আর ওয়াজিরুন হচ্ছে খবর, সিঙ্গল ওয়ার্ড খবর, কার খবর? এ আবুর খবর। আফু আফু মুদফিলাই সবসময় যখন জের নেয়, দম্মা নেয় কখন? মুদফ ইলাই, মুদফ ইলাই কোনো সময় দম্মা নেয় না, হ্যাঁ, মুদফে মুদফিলাহি, মুদফিলাই সবসময় তো কাসরা থাকে আপু। রাইট, মুদফ ইলাই আর সব সময় কাসরা, আর সব সময় দম্মা নেয়, জের, দম্মা নেয় কোন সময় আপু? না, দম্মা মুদফ ইলাই, হ্যাঁ, জি মুদফ জি জি। ইলাই যদি বলবো তাহলে অলওয়েজ এটা কাসরা নিবে, অলওয়েজ জের নিবে, এটা কোনোদিনই জবরও নিবে না, হ্যাঁ, জবর নিবে যদি এটা ডিপটোট হয়, তাহলে জবরের কথা এখন বলবো না। তাহলে মুদফ ইলাই মানে অলওয়েজ, অলওয়েজ সব সময় এটা জের পজিশনে থাকতেই হবে,
ঠিক আর আছে? এখানে আপনি বলছেন যে না আপু আবু হইলো মুদফ আর হু হইলো মুদফ ইলাহি, এর জন্য আমি বলছি হু দম্মা আছে তখন মুদফ ইলাহি কিভাবে হলো ওটা বুঝতেছি। আচ্ছা, হ্যাঁ, এখন আমি বলি, ভালো কোশ্চেন জিজ্ঞেস করে। এই যে হুটা কি? হুটা হচ্ছে প্রোনাউন না? প্রোনাউন মানে সর্বনাম, ঠিক আছে? জি হু, জি হুমা হুম, মনে আছে? হু, জি 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 হুমা হুম, কা, কুমা কুম। তাহলে এরা হচ্ছে মাবনি, এরা চেহারা চেঞ্জ করে না, ও তাই না? জি 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 বুঝতে পারছি হ্যাঁ, আপু, জাজাকিল্লাহ আপা, বুঝতে পারছি। ওয়াই আর কি। তাইলে এটা এরকমই থাকবে, কিন্তু এর পজিশনটা থাকবে জের, ঠিক আছে না? বুঝছি হ্যাঁ, বুঝছি আপু। যেমন একটু আগে বললাম আল্লাহি, লিল্লাহি, মোহাম্মদিন, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ না, আর কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, না এটা না। আমরা যদি বলি এই আল্লাহুম্মা সাল্লি ও হ্যাঁ ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, তাহলে আলার পরে মুহাম্মাদিন আসছে, তাই না? আমরা পড়ি জি না এগুলি? আপু। তাহলে জি জি আলার পরে অলওয়েজ মুহাম্মাদিন, তাই না? তাহলে জারের পরে ইসম মাজরুর, আবার মুদাফ ইলাই অলওয়েজ ইসম মাজরুর। যখনই মুদাফ ইলাই বলবো তার মানে এটার চেহারা যেটাই থাকুক এ ইসম মাজরুর পজিশনে থাকে, তাই না? আচ্ছা, তাইলে আবু হচ্ছে মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, আর হু হচ্ছে মুদাফ ইলাইহি, তাই না? তাইলে এটা মুবতাদা হয়ে গেল। এর খবরটাকে ওয়াজির, এই যে সিঙ্গেল ওয়ার্ড খবর, তাই না? তাহলে এই দুইটা মিলা একটা জুমলা ইসমিয়া হয়ে গেল। এই জুমলা ইসমিয়াটা খবর বেলালুনের, বেলালুন মুবতাদা আর খবর হলো এই পুরা সেন্টেন্সটা, ঠিক আছে? আমাদের কি ক্লিয়ার হয়েছে? এক্সকিউজ মি। এখন আসি জি আপু আরেকটা, জি আপু। জাজাকিল্লাহু খাইরান। এখন আসি আরেকটা, ফাতিমাতু, ফাতিমার সম্বন্ধে বলতেছি। তাহলে ফাতিমা মুবতাদা, কি বলতেছি? পুর একটা জুমলা ইসমিয়া, পুর একটা সেন্টেন্স। লাহা তার আছে, তিফলুন সগিরুন একটি ছোট বাচ্চা। তাহলে খবরটা দেখেন পুরো একটা বাক্য, তাই না? নাউন বাচক বাক্য। লাহা, লাহা হচ্ছে যার মাঝে শিবু জুমলা খবর, আগে আসছে তিফলুন মুবতাদা, আর এর নাত হচ্ছে সগিরুন। তাহলে জুমলা ইসমিয়া খবর হিসেবে আসছে। এরপর আসি জুমলা ফিলিয়া খবর হিসেবে আসছে, দেখি। হামিদুন, হামিদ, হামিদের সম্বন্ধে বলছে, কি বলছে? জাহাবা সে গিয়াছে, ইলা আল মাদ্রাসাতি সে গিয়াছে স্কুলে, তাই না? ইলা টু মানে দিকে, মাদ্রাসাতি ইসম মাজরুর। তাহলে এই যে জাহাবা ইলাল মাদ্রাসাতি, এটা হচ্ছে জুমলা ফিলিয়া খবর, কার খবর? হামিদের খবর। তাহলে আমরা কি 5 রকম খবর পেয়ে গেলাম। একটা প্রথমে পাইলাম এই যে সিঙ্গেল ওয়ার্ড খবর, আমি এটা মুছি, এই যে একটা এই দাগগুলো, সেই দাগগুলো মুছে দিই। হুম, তাইলে আমরা সিঙ্গেল ওয়ার্ড খবর পাইলাম প্রথমে, একটু দেখি। হ্যাঁ, এই যে মুফরাদ সিঙ্গেল ওয়ার্ড খবর। তারপরে নিচের দিকে চলে যাই, শিবু জুমলা খবর। শিবু জুমলা খবর আবার 2 রকম, যার মাঝে শিবু জুমলা খবর আর জরফ শিবু জুমলা খবর। তাহলে এখানে 2টা আর উপরে একটা, 3টা পেয়ে গেলাম। আর তারপর মাঝখানে জুমলা ইসমিয়া, জুমলা ফিলিয়া, 5 রকম খবর, ঠিক আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাই আবার বইয়ে। এই যে, তাহলে আমরা হ্যান্ড আউট থেকে এই যে হারফে জার, ইসম মাজরুর পড়লাম, খবরের টাইপ পড়লাম, তাই না? আচ্ছা, আমরা 1 2 3 4, 4টা পড়া হয়ে গেছে আমাদের। জামিলি আমার সহপাঠী, লাহু আখুন তার আছে একটি ভাই, ওয়া উখতুন এবং একটি বোন, তাই না? তাইলে এখন কি হবে? জামিলি, এই জামিলু, এখানে পেশ দিব, দিয়ে এইটা হবে আমাদের মুবতাদা এবং এটা আমাদের মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাই, আমার সহপাঠীর, তাই না? এটা মুবতাদা। লাহু তার আছে, আখুন ওয়া উখতুন, এই পুরাটা একটা গোল চিহ্ন দিয়ে দিব, দিয়ে এটা হলো জুমলা ইসমিয়া খবর এই জামিলি।
এই জুমলা ইসমিয়ার মধ্যে আবার লাহু জার মাজরুর শিবু জুমলা খবর আর আখুন মুবতাদা। এই আখুনের পরে ওয়াও যেহেতু আছে সেহেতু আমরা বলবো ওয়াওর কাজ কি, যুক্ত করা এবং, তাই না? তাহলে এবং এর পরে এটাকে বলা হয় আরবিতে আতফুন। তাহলে আতফুনের পরে যা থাকে তাকে বলে মাতুফ। মাতুফ মানে এর সাথে যুক্ত। তাহলে উখতুন এ হচ্ছে যুক্ত আখুর সাথে, ঠিক আছে? তাহলে আখুন এ হচ্ছে মুবতাদা, আর এর একই রকম উক্তনও কিন্তু মুবতাদা, কিন্তু দুটো মুবতাদা বলবো না, কারণ মাঝখানে ওয়াও আছে, এই জন্য এ হচ্ছে আখুনের সাথে যুক্ত, ঠিক আছে? তাহলে জুমলা ইসমিয়া খবর এই জামিলি, তাই না? জামিলি। এই গেল আমার সেন্টেন্সটা। এখন দেখি ব্র্যাকেটে কি লিখছে, নাকুলু আমরা বলি, তাই না? এই নাকুল হচ্ছে আমরা বলি। আমরা বলি কি, ইন্দি আমার কাছে আছে, কিতাবুন তাহলে আমার কাছে একটি কিতাব আছে, আমার কাছে একটি বই আছে, শেষ সেন্টেন্সটা, তাই না? তাহলে ইন্দি, এই যে ইন্দা এটা হচ্ছে জরফ, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। হ্যাঁ, আচ্ছা, তারপর কিতাবুন একটি বই, এটা হচ্ছে মুবতাদা। আচ্ছা, এরপরে আসি আরেকটা, ওয়ানাকুলু এবং আমরা বলি, লি আখুন আমার আছে একটি ভাই। এটা তো আমরা একটু আগে পড়লাম, তাই না? আচ্ছা, পরেরটা দেখি কি বলছে, লা নাকুলু আমরা বলি না। দেখেন আগে ছিল নাকুলু মানে আমরা বলি, এখন লা নাকুলু আমরা বলি না। আমরা কি বলি না, ইন্দি আমার আছে আখুন একটি ভাই। আমরা কিন্তু লি আখুন বলি, লি মানে আমার আছে, ইন্দি মানে আমার আছে, কিন্তু আমরা ইন্দি বলি না। কেন বলি না, আমরা কিন্তু এটা এইতে পয়েন্ট টু রিমেম্বারে পড়ছি, যখন কোনো আত্মীয় বা বডি পার্টস হবে তখন আমরা ইন্দি এটা বলবো না, ইন্দা বলবো না, তখন আমরা বলবো লি, তাই না? তাহলে আখুন তো ভাই, তাই না, আত্মীয় অথবা বডি পার্টস যদি হয়, তাই না, তখন আমরা লি বলবো। তাইলে আমরা সেটি এখানে বললো যে আমরা বলি লি আখুন আমার একটি ভাই আছে, কিন্তু আমরা বলি না ইন্দি আখুন, আমরা এটা বলি না। ইন্দি বলবো আলাদা, অন্য কিছু। আচ্ছা, এখন আসি মা, একটু আগে পড়লাম আমরা হ্যান্ড আউট থেকে, মা হু মা হুমা, তাই না? তাহলে মা মানে আবার এটা সাথে, তাহলে দেখি কি বলছে, মা হচ্ছে জরফ, তাই না? খারাজা এটা হচ্ছে ভার্ব, আমরা খারাজা পড়ছি না, সে গিয়াছে, তাই না? তাহলে খারাজা একটা ভার্ব, এর ফাইলটাকে আমরা প্রথমে সেন্টেন্সে খুঁজবো, যদি সেন্টেন্সে না পাই তাহলে এর ভিতরে হুয়া আছে সে। তাহলে দেখি সেন্টেন্সে আছে কিনা, হামিদুন, আমরা জানি ফাইল যে মানে কর্তা অলওয়েজ মারফু হয়, তাই না, পেশ নিয়ে থাকে, তাহলে হামিদুন এই কর্তা, তাহলে খারাজা বের হয়ে গেছে হামিদ, মা তার সাথে খালিদ, খালিদুন তার সাথে, কিন্তু দুন হবে না, কেন হবে না? হ্যাঁ, হামিদের সাথে খালেদ বের হয়ে গেছে, কিন্তু খালেদ যেহেতু মা আসছে জরফ, জরফের পরে কি হয় আমরা কি জানি, জরফের পরে মুদফ ইলাই, মুদফ ইলাই অলওয়েজ জেন নিবে, তাহলে খালিদিন, তাই না? ক্লিয়ার? তাহলে মা খালিদিন, খালেদ তার সাথে, তাহলে হামিদ বের হয়ে গেছে সাথে খালেদ, তাহলে সাথে খালেদ যেহেতু মা জরফ সেহেতু খালেদ জেন নিবে। এই হলো, তাহলে আমরা এখানে একটা জিনিস পাইলাম, কি পাইলাম, খারাজার ফাইল অলওয়েজ মারফু, তাহলে মারফু পেয়ে গেলাম হামিদ, জরফের পরে অলওয়েজ মুদফ ইলাই, হ্যাঁ, তাহলে মুদফ ইলাই খালেদিন। আচ্ছা, এরপর আসি জাহাবা, সে গিয়াছে, তাই না? তাহলে জাহাবার পরে আবার ফাইল খুঁজবো, ফাইল মানে কর্তা, কর্তা অলওয়েজ পেশ নিবে, তাহলে দেখি কর্তা আছে কিনা, জাহাবা গিয়াছে আত-তবিবু ডাক্তারটি, তাই না, আল দিয়ে আসছে আত-তবিবু, তাহলে এই হচ্ছে কর্তা, ডাক্তারটি গিয়াছে, মা মানে সাথে, তাই না, আল মুহান্দিসি ইঞ্জিনিয়ারের সাথে,
তাহলে মার পরে আল নিয়ে আসছে, কিন্তু তাহলে এই জন্য একটা জের নিচ্ছে, দুইটা জের না। আগে দুইটা জের নিছিল কেন? কারণ ওটা আল ছিল না, তাই না? এখন মুহান্দিসি আল মুহান্দিসি এটা এক জের নিচ্ছে। তাইলে আমরা কি পেলাম? যে ডাক্তারটি গিয়াছে ইঞ্জিনিয়ারের সাথে, ঠিক আছে না? আচ্ছা, এখন আসি পরের পৃষ্ঠা, এই যে এখানে, এইখানে এক্সকিউজ মি, 3 নম্বর জালাসা। জালাসা মানে বসা, তাই না? তাহলে যখনই আমরা ভার্ব দেখব তখনই ভার্বের পরে দেখব ফাইল আছে কিনা, কর্তা আছে কিনা। কর্তা যদি না থাকে তাহলে এই ভার্বের মধ্যেই হুয়াকে ধরবো, তাই না? তাহলে দেখি আছে কিনা। জালাসা আল মুদাররিসু, আল মুদাররিসু এই যে মারফু, তাহলে এ হচ্ছে কর্তা। শিক্ষকটি বসে আছে, তাই না? বসে ছিল past tense। মা সাথে, আল মুদিরি, মুদিরি, মুদির হচ্ছে হেডমাস্টার। তাহলে মা হচ্ছে জর্ফ, হ্যাঁ, আর জর্ফের পরে ইসম মাজরুর, তাই না, জের নিবে। তাহলে হেডমাস্টারের সাথে, তাহলে টিচারটি বসেছিল হেডমাস্টারের সাথে, ঠিক আছে না? তাহলে জালাসাল মুদাররিসু মা আল মুদিরি, শিক্ষকটি বসেছিল হেডমাস্টারের সাথে। এরপরে আসি মান মা কা, কে তোমার সাথে, কা হচ্ছে তুমি, তাই না? আর মা সাথে, তাই না? একটু আগে পেলাম। তাহলে মান মা কা, কে তোমার সাথে, ইয়া আলিউ, ও আলী, কে তোমার সাথে, প্রশ্ন। উত্তর দিতেছে কি? মাই, মা সাথে, আর ইয়া মুতাকাল্লিম আমার সাথে, তাই না? মাই জামিলি, এখানে দুইটা ওয়ার্ড, জামিলু আর ইয়া মুতাকাল্লিম, তাই না? তাইলে এখন কি বলবো? মাই আমার সাথে, জামিলি আমার সহপাঠী, তাই না? আমার সাথে আমার সহপাঠী। তাহলে এখন এইটাকে কেমনে আমরা মুক্তাদা খবর বানাবো দেখি। মুক্তাদা কোনটা, খবর কোনটা? মা হচ্ছে জর্ফ, তাই না? তাহলে আমরা জানি যে প্রথমে মা আসছে, হ্যাঁ, কিন্তু জর্ফ আর জার মাজরুর দুইটা কোনো সময় মুক্তাদা হবে না, তাই না? তাহলে এটা সামনে আসছে কিন্তু এটা মুক্তাদা হবে না, এটা অলওয়েজ খবর থাকবে। তাহলে এইটাই খবর, জর্ফ শিবু জুমলা খবর। আমরা পড়ছি না 5টা খবর, তার মধ্যে জর্ফ শিবু জুমলা খবর হচ্ছে মা আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এইখানে একটা দাগ দিয়ে দেব, দুইটা ওয়ার্ড এটা। তাহলে খবর আমরা পেয়ে গেলাম। এখন মুক্তাদা কোথায় পাবো দেখি। জামিলি, এখানে দুইটা অক্ষর, কি অক্ষর? এই যে লাম আর ইয়ার মাঝখানে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে লাম, জামিলু মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি, তাই না? তাহলে জামিলু হচ্ছে মুক্তাদা, ওয়া হুয়া মুদফ এবং ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। তাহলে আমাদের জুমলা ইসমিয়া হয়ে গেল। তাহলে জুমলা ইসমিয়ার মধ্যে মুক্তাদা খবর পাইতে হবে। মুক্তাদা হচ্ছে জামিলু, আর মা যে মা ই, হ্যাঁ, মা হচ্ছে যার কি জর্ফ শিবু জুমলা খবর, আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি, তাই না? তাহলে আমাদের মা হচ্ছে খবর আর জামিলু হচ্ছে মুক্তাদা। এই গেল। এখন আসি 5 নম্বর, আমিনাতু, আমিনার সম্বন্ধে বলতেছে দেখি। আমিনাতু মা আহা জাউজুহা। আচ্ছা, আমিনা তার সাথে, হ্যাঁ, তার সাথে আছে তার হাজবেন্ড, তার স্বামী। তাহলে এখন দেখি আমিনার সম্বন্ধে বলতেছি, আমিনা মুক্তাদা, তারপরে একটা দাগ দিয়ে দিই, আলাদা করে ফেলাম। এরপরে মা হচ্ছে জর্ফ, আর হা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে তার সাথে, তাহলে শুধু মা টুকু হচ্ছে গোল করে চিহ্ন দিয়ে দিই, এটা জর্ফ শিবু জুমলা খবর, তার সাথে না খবর হয়ে গেল। এখন মুক্তাদাটা কি হবে? হ্যাঁ, আর একটা জাউজু, জাউজু এইটুকু হচ্ছে মুক্তাদা, এইটা মুক্তাদা আর মা হচ্ছে খবর। এই পুরাটা মিলাইয়া খবর ফর আমিনাতু, ঠিক আছে? তাহলে আমিনা হচ্ছে মুক্তাদা, আর এর খবর হচ্ছে জুমলা ইসমিয়া,
জুমলা ইসমিয়ার মধ্যে খবর হচ্ছে মা, আর জাউজু হচ্ছে মুবতাদা। তাহলে কি হইলো? আমিনাতু, আমিনা তার সাথে আছে তার হাজবেন্ড। তাহলে তার সাথে আছে তার হাজবেন্ড, এটা পুরো একটা জুমলা ইসমিয়া খবর ফর আমিনা। আচ্ছা, এখন আসি পরেরটা, 6 নম্বর। 6 নম্বরে কি বলছে? খারাজা বের হয়ে গেছে। আবি আমার বাবা, আমার বাবা এখানে কয়টা শব্দ? 2টা শব্দ। আবু পেশ নিয়ে আসে আবু, আর ইয়া মুতাকাল্লিম ইসম মাজরুর, তাই না? 2টা অক্ষর না? তাহলে আবু হচ্ছে মুদফ, ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। তাহলে এই আবুটা হবে মারফু এবং এই হবে কর্তা, বের হয়ে যে গেছে যে সে হচ্ছে আবু। তাহলে আবু মুদফ, ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি, আমার বাবা। তাহলে আবু হচ্ছে কর্তা, মানে ফাইল, তাই না? খারাজার ফাইল। যখন আমরা ভার্ব পাবো তখন ভার্ব এবং ফাইল এই 2টা হয়ে গেলেই আমাদের জুমলা ফিলিয়া কমপ্লিট। তারপরে যে অক্ষরগুলো থাকবে শুধু ওইগুলোর আমরা নাম বলবো, যে মুদফ, মুদফ ইলাইহি বা নাত, মানুত, এরকম। কিন্তু আমাদের মেইন জিনিসটা হইতে হবে যে জুমলা ফিলিয়ার মধ্যে ফিল থাকবে এবং ফাইল থাকবে। ফিল হচ্ছে কাজ, আর ফাইল হচ্ছে কর্তা, তাই না? তাহলে ফিল হচ্ছে খারাজা, কর্তা হচ্ছে আবু, ওয়াহুয়া মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। তারপরে মিন হারফে জার, আল বাইতি ইসম মাজরুর। তাহলে আমার বাবা ঘর থেকে বের হয়ে গেছে, পুরো সেন্টেন্সটা আমার বাবা ঘর থেকে বেরিয়েছে। তাহলে আমার বাবা বের হয়ে গেছে ঘর থেকে, তাই না? এইভাবে হইলো। তাহলে খারাজা আবি মিনাল বাইতি। এরপর আসি মান খারাজা মাহু, কে বের হয়ে গেছে তার সাথে, তাই না? মান মানে কে, কে কার, মানের অনেকগুলো অর্থ হয়। তাহলে এইখানে কে, কে বের হয়ে গেছে, খারাজা মানে বের হয়ে গেছে, মা হু, মা হচ্ছে সাথে, হু হচ্ছে তার, তাই না? এই জন্য আমাদের এইগুলো দরকার, যে মা হু, মা হুমা, মা হুম, একটু পরে একটু আগে পড়লাম না হ্যান্ড আউট থেকে, ওইরকম করে আপনারা পুরাটা পড়ে নেবেন, তাহলে ইজি হয় আমাদের। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি, প্রশ্ন করলো যে কে বের হয়ে গেছে তার সাথে, উত্তরটা আসছে খারাজা মাহু আম্মি। এই যে আম্মি, এইখানে দেখেন আইন জবর মিমের উপরে সাদ্দা দিয়ে জের, আর সাথে একটা ইয়া সুকুন। তাইলে এখন এখানে কয়টা ওয়ার্ড? এখানে 2টা ওয়ার্ড। একটা হচ্ছে আম্মু, যে মিমের উপরে সাদ্দা দিয়ে পেশ, এটা আম্মু, আম্মু মানে চাচা। আর আর একটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম মানে আমার, তাই না? প্রোনাউন আমার। তাইলে এখানে 2টা অক্ষর। তাহলে আমরা কি করব? সবসময় মিম আর ইয়ার মাঝখানে একটা দাগ দিয়ে দিব, তাহলে বুঝতে পারবো যে 2টা অক্ষর। তাইলে এই আর আমি, এই ইয়া মুতাকাল্লিম আমি যেখানেই থাকে তাকে জের দিয়ে দেয় সামনের অক্ষরকে। তাহলে এই জন্য এই আম্মুটাকে আম্মি হয়ে গেছে, তাই না? আমার চাচা। তাহলে বের হয়ে গেছে তার সাথে, মানে বাবার সাথে আমার চাচা। কত সুন্দর শব্দটা না? হ্যাঁ, এটা কি ধরনের শব্দ, কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে কি ভার্বাল সেন্টেন্স, তাই না? কারণ ভার্ব দিয়ে শুরু হয়েছে, খারাজা দিয়ে শুরু হয়েছে। তাহলে খারাজা বের হয়ে গেছে মা আহু, তার সাথে আম্মি, আমার চাচা। তাহলে খারাজার কর্তা কে? খারাজার কর্তা হচ্ছে এখানে লুকানো, হ্যাঁ, সে, তাই না? সে বের হয়ে গেছে। কে বের হয়ে গেছে? হ্যাঁ, আমার মা আহু, তার সাথে বের হয়ে গেছে, তার সাথে আমার চাচা। তাহলে আমার চাচা, যে এই চাচাটা হচ্ছে আম্মু, হ্যাঁ, পেশ। এ কিন্তু ফাইল, এ কিন্তু কর্তা। এখন আর যেহেতু এ পেশ, সেহেতু খারাজার ভিতর থেকে আর আমরা হুয়াকে বের করব না, সে বের করব না, কারণ আমাদের সেন্টেন্সের মধ্যে আমাদের একটা মারফু পেয়ে গেছি। তাহলে আম্মু, এটা আম্মু ছিল, এই আম্মুটা ইয়া আইসা
আম্মি করে দিছে, তাহলে আম্মু হচ্ছে ফাইল। তাহলে খারাজা আম্মু এটা হচ্ছে ফাইল, আর মা আহু তার সাথে বের হয়ে গেছে চাচা। চাচা আবার আমার চাচা, এই জন্য এই চাচাটাকে যে পড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার চাচা তার সাথে বের হয়ে গেছে, এই গেল। এরপরে আসি পরেরটা, এই যে ঘরের ভিতরে ছক কি দেখাচ্ছে 8 নম্বরে, বাইতুন। এই যে বাইতুন হচ্ছে আমরা কি দেখতেছি, এই নাউনটা ইনডেফিনিট একটা নাউন। ইনডেফিনিটের চিহ্ন কি, দুই পেশ, তাই না, দুই পেশ নিয়ে রয়েছে, আল নাই, তার মানে এটা একটা ইনডেফিনিট কমন নাউন, তাই না, একটা কমন নাউন ইনডেফিনিট অবস্থায় রয়েছে বাইতুন। তারপরে বাদিকে কি দেখি, বাইতু কা, তোমার বাড়ি, তাই না। এই কাটা হচ্ছে প্রোনাউন, মানে সর্বনাম। আমরা একটু আগে পড়ছি সর্বনাম যখন নাউনের সাথে যুক্ত হয় তখন কি হয়, মুদফ মুদফ ইলাইহি হয়, তাই না। তাইলে বাইতু হচ্ছে মুদফ আর কা হচ্ছে মুদফ ইলাইহি, তোমার বাড়ি, তাই না, এক্সকিউজ মি। তাইলে বাইতু কিন্তু পেশি রয়েছে, আর কাটা ইসম মাজরুর। হুম, আচ্ছা, তারপরে বাইতু হু, এখন হুটা কিরকম, হ্যাঁ, হুটাও কিন্তু প্রোনাউন, তাই না? তার বাড়ি। আচ্ছা, বাইতু হা, এটাও তার বাড়ি, কিন্তু এই হাটা হচ্ছে মহিলা হা, তাই না, ব্যস্তমিতে। আর বাইতি এটা কি, এটাও কিন্তু মুদফ মুদফ ইলাইহি, হ্যাঁ, অ্যাকচুয়ালি বাইতু তার উপরে পেশ, তাই না, কিন্তু ইয়া মুতাকাল্লিম যখনই আসবে তখন এই পেশটাকে টান দিয়ে জের বানাই দিবে, তাই না। এটা হচ্ছে অলওয়েজ ইয়া মুতাকাল্লিমের কাজই হচ্ছে তাই, এই জন্য বাইতি আমার বাড়ি। তাহলে কি হলো, বাংলায় আসি অর্থগুলো, তোমার বাড়ি, তাহার বাড়ি, তাহার বাড়ি, আমার বাড়ি। যখনই আমার বাড়ি বলবো তখনই জের নিয়ে নেবে, কারণ ইয়া মুতাকাল্লিম আসলেই তার সামনের অক্ষরটাকে জের দিয়ে দেয়, তাই না? এই দেখাইলো। আচ্ছা, এখন আসি পরে আবুন। আবুন মানে বাবা, তাই না। তাহলে এখানে আমরা দেখতেছি দুই পেশ নিয়েছে, একটা ইনডেফিনিট নাউন, তাই না, হামজা জবর বা রূপে দুই পেশ। এরপরে আবুকা, ঠিক আগে যেমন বাইতুকা, এখন আবুকা, হ্যাঁ, তোমার বাবা, কা হচ্ছে তুমি, তাই না, তাহলে তোমার বাবা, তাহলে আবু, দেখেন বানানটা ছিল আবুন, তাই না, এক দুই পেশ ছিল, এটা হবে হামজা জবর বা রূপে এক পেশ, কিন্তু ওয়াও মাঝখানে চলে আসছে কেন, আমরা এটা শিখছি যে আবুন এবং আখুন এই দুইটা নাউন যখন মুদফ হয় তখন এদের মধ্যে একটা ওয়াও চলে আসে, তাই না? এই ওয়াওটা মাঝখানে চলে আসছে, এটা হচ্ছে কি মনে রাখতে হবে। কিন্তু বাইতুর দেখেন, বাইতুর মধ্যে কোনো ওয়াও নাই, তাহলে এটাও কিন্তু বাইতুর মতো হওয়ার কথা ছিল কিন্তু হবে না, কারণ এগুলোকে এরকম আমরা 5টা নাউন, আমাদের পরে আরো শিখাবে 5টা নাউন আছে যারা নাকি এক্সট্রা ওয়াও নেয়। হুম, তো তাইলে এখানে দুইটা পড়লাম, আবু আর আখুন। হুম, তাহলে আবু কা, তোমার বাবা, তাহলে বাবাটা তো মুদফ আর কা হলো মুদফ ইলাইহি, তাহলে যখনই এই নাউন গুলো মুদফ হবে তখন এক্সট্রা ওয়াও নিবে, তাই না। তাহলে আবু এক্সট্রা ওয়াও নিছে আর কা হচ্ছে মুদফ ইলাইহি গেল। এরপরে সে আবুহু, তোমার বাবা, না তাহার বাবা, আবুহু তাহার বাবা, সেম একই রকম, তাই না, ওয়াও নিবে, কারণ আবুটা এখন মুদফ, মুদফ অলওয়েজ একটা এক্সট্রা ওয়াও নিবে। আবুহা তার বাবা, দেখ এটাও এক্সট্রা ওয়াও নিছে। আবি, এই বেলায় আমাদের যখন ইয়া মুতাকাল্লিম আসবে তখন আর সে এক্সট্রা ওয়াও নিবে না, হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা কি দেখতেছি, এই যে নাউন আমরা যেটা বললাম যে আবুন আর আখুন, এই দুটো নাউন আমরা দেখলাম যে এক্সট্রা ওয়াও নেয় মুদফ হইলে, কিন্তু যখন ইয়া মুতাকাল্লিম আসে তখন আর এক্সট্রা ওয়াও নেয় না, তাই না। ঠিক আগের রুলটাই এই একই রুল থাকে, যেমন হামজা জবর বার নিচে জের ইয়া মুতাকাল্লিম, কেন আবু ছিল কিন্তু ওই ইয়া মুতাকাল্লিম আইসা পেশটাকে টান দিয়ে নিচে নামাই দিছে, তাহলে আবি, বাইতি, আবি, ঠিক এগুলি এরকমই। হুম, আচ্ছা, এখন আসি আবার আখুন।
আখুনো তাই। হ্যাঁ, আখুকা তোমার ভাই, এক্সট্রা ওয়াও নিচ্ছে, কারণ আখু হচ্ছে মুদফ, এই জন্য এক্সট্রা ওয়াও নিচ্ছে, তাই না? আচ্ছা, আখুহু তার ভাই, আখুহা তার ভাই, আখি এইখানে আর এক্সট্রা ওয়াও নেবে না। হ্যাঁ, আখি, আখু হচ্ছে ভাই, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, তাই না? এই মুদাফ ইলাইহিটা আখি করে দিছে, তাই না? ওরা, আমরা দেখি আরবিয়ানরা আখি আখি করে, তাই না? আখি মানে আমার ভাই। আচ্ছা, আবি আমার বাবা। আচ্ছা, এই গেল আমরা মুদফ মুদাফ ইলাইহি শিখলাম, তাই না? এই দুটা নাউনের। এখন আসি এইখানে কি বলতেছে, আবি ওয়া উম্মি ফিল বাইতি। তাহলে আবি আমার বাবা, ওয়া হচ্ছে আতফুন, আতফুন মানে এবং, উম্মি আমার মা, ফিল বাইতি ঘরের মধ্যে, তাই না? তাহলে একটা সেন্টেন্স, আমার বাবা ও আমার মা ঘরের মধ্যে, ঘরের মধ্যে আছে, তাই না? এখন আবি, এই যে আবির আবুটা হচ্ছে এখানে মুবতাদা, ওয়া হুয়া মুদাফ। হ্যাঁ, আর ওয়াও হচ্ছে আতফুন, আতফুন মানে এরা জাংশন করে এবং, তাই না, যুক্ত করে দেয়। আতফুন, এরপরে উম্মি, এই উম্মিটা আবার আবুর, আবুর সাথে যুক্ত, আমরা বলবো মাতুফ। মাতুফ, তারপরে কিন্তু মুদফ, আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদফ ইলাইহি, আমার মা। তাহলে আমার বাবা এবং আমার মা গেল। আর ফি হারফে জার, আল বাইতি ইসম মাজরুর, এই ফিল বাইতিটাকে একটা গোল চিহ্ন দিয়ে দিব। এইটা হচ্ছে আমাদের খবর, জারুন ওয়া মাজরুরুন শিবু জুমলা খবর। আচ্ছা, এরপরে যাই পরেরটা, আমি একটু দেখি। আইনা আবুকা, কোথায় তোমার বাবা? ইয়া হামিদু, ও হামিদ তোমার বাবা কোথায়? তাই না, প্রশ্ন, আমাদের অ্যানালাইসিস করব না, উত্তরটা দেখি। জাহাবা, সে গিয়াছে। হ্যাঁ, জাহাবার পরে কিন্তু কোনো মারফু নাই, তো যেহেতু এখানে কোনো মারফু নাউন নাই, সেহেতু এই জাহাবার ভিতরে যে হুয়া আছে, এই হুয়াকেই আমরা বলবো ফাইল, তাই না? তাহলে সে গিয়াছে, এই যে ভিতরে লুকানো সে, একেই আমরা ফাইল ধরবো, কর্তা ধরবো। তাহলে সে গিয়াছে। ইলা, ইলা মানে দিকে, ইলা, ইলা সুকি বাজারের দিকে, তাহলে সে বাজারে গিয়েছে, তাই না? ওয়ার্ড টু ওয়ার্ড হইলে আমরা বাজারের দিকে বলি, আর নাইলে আমরা কি বলি, সে বাজারে গিয়েছে। জাহাবা ইলা সুকি, সে বাজারে গিয়েছে। আচ্ছা, এরপরে আসি 3 নম্বর। এখানে দুইটা হামজা পাশাপাশি, তার মানে একটা প্রশ্ন করার জন্য, আর একটা হচ্ছে এই নাউনের সাথে, তাই না? দেখি কি, আ প্রশ্ন করার জন্য এখানে একটা দাগ দিয়ে দিই, তাহলে আমাদের ইজি হয়। তারপরে আখুকা, আখু একটা নাউন, আর কা আর একটা নাউন, কা তো প্রোনাউন, তাই না? তোমার ভাই, তাই না, তোমার ভাই তবিবুন, হ্যাঁ, ডাক্তার। তাহলে তোমার ভাই কি ডাক্তার? প্রশ্ন করলো। উত্তরে কি বলতেছে, লা মানে না, কমা, তাই না? হুয়া মুদাররিসুন, সে একজন টিচার, তাই না? তাইলে এখন এখানে কি দেখেন, হুয়া মুদাররিসুন, সে, এটা হচ্ছে মুবতাদা, আর মুদাররিসুন খবর। মুবতাদা আমাদের, আমরা কি জানি, মুবতাদা ডেফিনিট হয়, মারফু হয়। এখানে কি ডেফিনিট আছে? হুয়া হচ্ছে ডেফিনিট, অল প্রোনাউন ইজ ডেফিনিট। এখন করছে মারফু আছে, এখানে পেশ আছে, পেশ তো দেখি না, কিন্তু আমরা কি বলবো, পেশ দেখি না কেন? কারণ তো মাবনি, এটা হুয়া কোনোদিন চেঞ্জ হবে না, তাহলে কিন্তু এটা পেশের পজিশনেই আছে, তাই না? তাহলে এটা মারফু এবং ডেফিনিট। আর মুদাররিসুন সিঙ্গেল ওয়ার্ড খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর অলওয়েজ মারফু, তাই না, এবং ইনডেফিনিট, তাহলে মুদাররিসুন ইনডেফিনিট এবং মারফু হয়ে গেল, সে একজন টিচার। এরপর আসি 4 নম্বর। 4 নম্বর কি হচ্ছে, জয়নাবু, জয়নাবের কথা বলতেছে। জয়নাব ফির, ফির রিয়াদি, ফির রিয়াদি, জয়নাব রিয়াদে আছে, তাই না? এক্সকিউজ মি। তাহলে জাইনাবু মুবতাদা, আর ফি হারফে জার, আর রিয়াদি ইসম মাজরুর, তাহলে ফির রিয়াদি জারুল মাজরুর শিবু জুমলা খবর, তাই না?
আর জয়নাবু মুক্তাদা। তাহলে জয়নাব রিয়াদে আছে। আচ্ছা, এরপর আসি আখু। হ্যাঁ, আখুহা তার ভাই। তাহলে আখু মুক্তাদা ওয়াহুয়া মুদাফ, আর হা হচ্ছে মুদাফ ইলাইহি। তার ভাই, এখন ভাইয়ের সম্বন্ধে বলতেছে। ঠিক আছে। ফি তয়ফি, ফি হারফে জার আর তয়ফি ইসম মাজরুর। তাহলে এই জারুন মাজরুরুর শিবু জুমলা খবর। তাই না? এই গেল আরেক ধরনের সেন্টেন্স। আখু হচ্ছে মুক্তাদা, ওয়াহুয়া মুদাফ, আর হা হচ্ছে মুদাফ ইলাইহি। তাই না? তাহলে মুক্তাদা পেয়ে গেলাম। আর খবরকে ফি তয়ফি, জারুন মাজরুর শিবু জুমলা খবর। তার ভাই তয়ফে, মানে তয়ফে থাকে। তারপরে ওয়া এবং আবুহা তার বাবা, ফিল মাদিনাতিল মনোয়ারাতি, তার বাবা মদিনা মনোয়ারার মধ্যে আছে। তাই না? তাহলে এইখানে এটা কি বলবো, আবু হচ্ছে মুক্তাদা, ওয়া হুয়া মুদাফ, আর হা হচ্ছে মুদাফ ইলাইহি। তাই না? তার বাবা। হাটা কি, জয়নাব মেয়ে, এই জন্য হাটা এরকম হা। তাই না? আচ্ছা, এক্সকিউজ মি, ফিল মাদিনাতি জারুন ওয়া মাজরুরুন, দুটা মিলে শিবু জুমলা খবর হয়ে গেছে। আর এই মাদিনাতির নাত হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে মনোয়ারাতি। আচ্ছা, এই গেল। তাইলে তার বাবা মদিনা মনোয়ারাতে। এরপরে আসি 5 নম্বর, হাজা তলিবু, এই এই ছাত্রটি, এই ছাত্রটি। তাহলে হাজা মুক্তাদা, আর আত তলিবু কি, আমরা কি জানি, আমরা জানি যে ইসম মাজরুর, না আমরা কি জানি, ইসমু ইশারার পরে যদি নাউন আল নিয়ে আসে, তাহলে সেই নাউনটাকে বদল বলে। তাই না? কার বদল? ইসমু ইশারার বদল। এটা আমরা শিখছি, তাই না? তাহলে ইসমু ইশারা হচ্ছে হাজা, এই ইশারা করে দেখাচ্ছে এইটা। তাহলে হাজার পরে আল নিয়ে আসছে আত তলিবি, আত তলিবি, তলিবু, সরি, আত তলিবু, ছাত্রটি। তাহলে এই ছাত্রটি, তখন এইটার ই হবে এই ছাত্রটি, এই ছাত্রটি। হ্যাঁ, একটা দাগ দিয়ে দিই, এটা মুক্তাদার মধ্যে চলে গেল। ছাত্রটার সম্বন্ধে বলতেছি, কি বলতেছি, আবুহু তার বাবা, ওয়াজিরুন তার বাবা মিনিস্টার। ঠিক আগে আমরা করছি না এরকম, আবুহু, তাহলে আবু মারফু, তাহলে এ হচ্ছে আরেকটা মুক্তাদা, আর হু হচ্ছে মুদাফ ইলাইহি, আর ওয়াজিরুন হচ্ছে খবর। তাহলে এই যে ছোট্ট একটা সেন্টেন্স জুমলা ইসমিয়া, এই জুমলা ইসমিয়াটা কি হলো, খবর, কার খবর, আর এই যে হাজাত তলিবু, এই ছাত্রটি, এই ছাত্রটির খবর হলো তার বাবা মিনিস্টার। তাই না? আচ্ছা, এইটুকু একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে আবার শুরু হইলো ওয়া এবং, হ্যাঁ ওয়া হচ্ছে এবং, তাই না? আতফুন, আখুহু তার ভাই, হ্যাঁ তাজিরুন একজন বিজনেসম্যান। তাহলে এইখানে আবার কি হলো, আর একটা সেন্টেন্স শুরু হয়ে গেল। কোথায় গেল, এবং আখুহু তার ভাই, তাহলে আখু হচ্ছে, আমরা কি দেখতেছি, মুক্তাদা, ওয়াহুয়া মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে আর তাজিরুন সিঙ্গেল ওয়ার্ড খবর, তার ভাই একজন ব্যবসায়ী। কিরকম ব্যবসায়ী, তার নাত হচ্ছে কাবিরুন, বড় ব্যবসায়ী। তাহলে তার ভাই একজন বড় ব্যবসায়ী, এটা আর একটা সেন্টেন্স। তাই না? আর একটা সেন্টেন্সের মধ্যে আখু হচ্ছে মুক্তাদা, আর তাজিরুন হচ্ছে খবর। ঠিক আছে, এই গেল। এরপরে আসি আমরা 6 নম্বর। ও, এখন আরো একটা খবর আছে, এটা এইখানে হাজা তলিবু, এই ছাত্রটি। তাহলে এই ছাত্রটার সম্বন্ধে আমরা কি বললাম, এই বড় দুইটা সেন্টেন্স হলো এর খবর। একটা হইলো জুমলা ইসমিয়া, দুইটাই জুমলা ইসমিয়া, আবুহু ওয়াজিরুন তার বাবা মিনিস্টার, এবং তার ভাই একজন বড় ব্যবসায়ী। তাহলে এই যে তার ভাই একজন বড় ব্যবসায়ী, এটাও কিন্তু জুমলা ইসমিয়া। হ্যাঁ, ঠিক আবুহু ওয়াজিরুনের মতো, কিন্তু এটা আগেরটার সাথে যুক্ত হয়ে গেছে। আমরা বলবো এই সেন্টেন্সটা এই আবুহুর সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে মুক্তাদা হচ্ছে হাজা, হ্যাঁ, এর বদল হচ্ছে আত-তলিবু,
এবং এর পুরাটা হচ্ছে জুমলা ইসমিয়া, খবর ফর হাদা, এবং পরের জুমলা ইসমিয়া হচ্ছে এই আগের জুমলা ইসমিয়ার সাথে যুক্ত। ঠিক আছে, এই গেল আমাদের। তার মানে আমাদের একটাই মুক্তাদা, একটাই খবর, তাই না? কিন্তু খবরের সাথে আরেকটা জুমলা যুক্ত হয়ে গেছে। আচ্ছা, এখন আসি 6 নম্বর। 6 নম্বরে কি বলছে? জাহাবা, তার মানে এটা জুমলা ফিলিয়া। জুমলা ভার্ব দিয়ে শুরু হইলে জুমলা ফিলিয়া, আর নাউন দিয়ে শুরু হইলে জুমলা ইসমিয়া। তাহলে এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, জাহাবা, যাওয়া, তাই না? তাহলে ফাইল কে দেখি, এখানে ফাইল আছে কিনা, মারফু আছে, মারফু তো দেখি না, কিন্তু ইয়া মুতাকাল্লিম আছে। তাহলে ইয়া মুতাকাল্লিম যদি থাকে তাহলে তার সাথে যে নাউনটা, এ তো মারফু, এই মারফুটাকে ইয়া মুতাকাল্লিম এসে জের দিয়ে দিচ্ছে। তাহলে আখু, তাই না? আখু এখানে পেশ নিয়ে থাকবে, এ হচ্ছে কর্তা, জাহাবার কর্তা, তাই না? তাহলে একে কিন্তু আখি হয়ে গেছে, কারণ ইয়া মুতাকাল্লিম আসছে। তাহলে আমার ভাই, তাই না? তাহলে গিয়াছে আমার ভাই, ভাইটা হচ্ছে মারফু, এ হচ্ছে কর্তা, ওয়াহুয়া মুদফ আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। আমার ভাই গিয়াছে, কোথায় গেছে? টু মানে দিকে, কার দিকে? আল মাদ্রাসাতি, স্কুলের দিকে। ওয়া মানে এবং, জাহাবা গিয়াছে আবি, আমার বাবা গিয়াছে, ইলাল জামিয়াতি, ইউনিভার্সিটির দিকে। তাহলে আমার ভাই গিয়েছে, হ্যাঁ, আমার ভাই গিয়েছে স্কুলে এবং আমার বাবা গিয়েছে ইউনিভার্সিটিতে, তাই না? দুইটা সেন্টেন্স। তাহলে জাহাবার ফাইল হচ্ছে আখু, ওয়াহুয়া মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি, আমরা এইভাবে বলবো। আর ইলা হারফে জার, আল মাদ্রাসাতি ইসম মাজরুর। এই গেল একটা ভার্বাল সেন্টেন্স। তারপর আরেকটা ভার্বাল সেন্টেন্স শুরু হয়েছে, হ্যাঁ, ওয়াও আতফুন, জাহাবা আবি, আমার বাবা গিয়াছে, ইলাল জামিয়াতি, ইউনিভার্সিটির দিকে। তাই না? এটা আরেকটা ভার্বাল সেন্টেন্স। এই গেল। এরপরে আসি 9 নম্বর। 9 নম্বরে আমাদেরকে কি বলতেছে? মোহাম্মদুন। আচ্ছা, এইখানে আমাদের দেখাচ্ছে মোহাম্মদুন দুই পেশ নিয়ে রয়েছে, খালিদুন দুই পেশ নিয়ে রয়েছে, হামিদুন দুই পেশ নিয়ে আছে, আব্বাসুন দুই পেশ নিয়ে রয়েছে, মাহমুদুন দুই পেশ নিয়ে রয়েছে। তারপরে হামজাতু এক পেশ নিয়েছে। কি দেখাচ্ছে? তার মানে মোহাম্মদ একটা ছেলের নাম, দুই পেশ নিয়েছে। এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মানে এই নামই তার, এই নামে ডাকলে সে জবাব দেয়, তাই না? আর হামজাতু এটা একটা ছেলের নাম, কিন্তু এটার মধ্যে তা মারবুদা আছে, সেই জন্য এটা মেয়ের মতো, মেয়ের মতো গ্রাম গ্রাম ব্যাকরণ ভাবে এ মেয়ের মতো। মেয়েদের প্রপার নাউন দুই পেশ নেয় না, হ্যাঁ, জেরও নেয় না। তো সেই জন্য এই হামজাতু তা মারবুদা আছে মেয়েদের মতো, সুতরাং এ দুই পেশ নিবে না, এই মোহাম্মদুনের মতো হবে না, হ্যাঁ, এ হামজাতু এক পেশ নিবে। হ্যাঁ, জয়নাবু একটু আগে আমরা পাইছিলাম কোথায় জানি, এই যে 4 নম্বরে জয়নাবু এক পেশ। এরা, এদেরকে কি বলে? এদেরকে বলা হয় ডিপটোট, ডিআইপিটিওটি, ডিপটোট। আমরা এর প্রথম দিকে পড়ছি। নাউন দুই পেশ নেয়, দুই জবর নেয়, দুই জের নেয়, তাই না? আবার কিছু নাউন আছে এই দুই পেশ নেয় না আর জেরও নেয় না, এদেরকে বলা হয় ডিপটোট। তফাৎটা কি? মোহাম্মদুন, মোহাম্মদান, যখন জবর নিবে তখন হবে দান, আর যখন জের নিবে তখন বলবো আমরা দিন, তাই না? তাইলে একটা নাউন তিন চেহারায় থাকতে পারে, পেশ, জবর, জের। কিন্তু যে কিছু নাউন আছে যেমন মেয়েদের নাম, হ্যাঁ, আবার এটা মারবুদা দেওয়া কিছু নাম আছে, এরা কি হয়? এরা জের নেয় না এবং এরা দুই পেশ নেয় না। তাইলে কি হবে? হামজা তু, হামজা তা, তারপর যখন জের হবে তখন কি হবে? তখন তো জের নিবে না, কিন্তু হামজা তা, হামজা তাই থাকবে, জবরই নিবে। কিন্তু আমরা বলবো তখন এটা জবর নিচ্ছে, কিন্তু এটা জেরের পজিশন। ঠিক যেমন মাবনির বেলায় বলছিলাম ওইরকম, এটাও ওইরকম না হইলেও
ওইরকম কাছাকাছি। কেন? কারণ এটা জের নেয় না, এই জন্য আমরা বলবো যে এটা জের নেয় না, কিন্তু জেরের পজিশন, জবর নিয়ে রয়েছে কিন্তু এটা জেরের পজিশন। ঠিক আছে, এটা আমরা বলবো। যেমন যদি বলি এখন কালামু হামজা, হামজা তা, হামজার কলম আমরা জানি হামজা তু না, দীপটোট, দীপটোট জের নিবে না। কিন্তু এখন যদি বলি হামজার কলম, তাহলে হামজাকে তো জের নিতে হবে, তাই না? তাহলে জেরের জায়গায় জায়গায় এই কি হবে, কলামু, কলম দিব, এক পেশ দিব, কলামু মুদফ। আর হামজা তা, এই এখানে জবর দিব। কেন? আমরা বলবো যে জেরের পজিশনে কিন্তু এটা জবর নিয়ে থাকে। তাহলে এখানে কি হলো, হামজা তু, হামজা তা, হামজা তা, দুইবার তা তা জবর জবর। একবার জবর হচ্ছে রিয়েল, সে মানসুব, আর এক জবর হচ্ছে সে জের। আর মোহাম্মদের বেলায় কি বলবো, মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন, তাই না? তিনটা নামে, ধাপে নামে। এই জন্য আমরা যদি বাংলায় বলি তাহলে তিনটা ধাপে নামতেছে, কিন্তু হামজা তু তিনটা ধাপে নামতে পারে না। কি হয়, মারফু, মানসুব, তারপরে মানসুব। কারণ ওইটা মানসুবের চেহারা নিবে, কিন্তু ওইটা মাজরুর পজিশন। ঠিক আছে, এই ব্যাসপম। তাহলে এটাকে আমরা ডিপটোট বলি। হ্যাঁ, তাহলে হামজা তু, হামজা তা, হামজা তা, এরকম হবে। তারপরে তলহাতু, তলহাতু এটাও এক পেশ, তাই না? তারপরে উসামাতু, এটাও এক পেশ। কেন? তা আমার বোধ যে মেয়েদের মতো, তাই না? কি মুআউইয়াতু, এই যে মুআউইয়াতু আমরা মানে কি বলি আমরা, মুআবিয়া, মুআবিয়া বলি না, তাহলে মুআউইয়াতু। আচ্ছা, তারপরে ইকরা, ইকরিমাতু, ইকরিমাতু, তার মানে যতগুলো ছেলের নাম কিন্তু তা মারবুদা দেওয়া, তাইলে আমাদের এগুলো ডিপটোট। আর এই তিন ধাপে যারা নামে তাদেরকে বলা হয় ট্রিপটোট। আচ্ছা, এরপরে আসি ইকরা, এই যে এখানে আসি, এই যে এই নামগুলো কি বলছে এখানে, রিড দ্য ফলোইং প্রপার নেম vocalizing the last letter in each of them। আচ্ছা, এখানে বলছে কি, এখানে হারাকা দেওয়া নাই। যেমন খলি দুন, দুই পেশ দিব দালের উপরে। তারপরে হামজা তু, এক পেশ দিব। কেন? তা মারবুদা আছে, একটু আগে যেটা দেখলাম, তা মারবুদা থাকলে এটা মেয়েদের মতো, তাই না? তাহলে এক পেশ, এটাকে বলবো ডিপটোট। আচ্ছা, আম্মারু, আম্মারুন, রর উপরে দুই পেশ দিব, আম্মারুন। আচ্ছা, তারপরে আনাসুন, দুই পেশ। মুআউইয়াতুন, তা মারবুদা, তাহলে তুন হবে না, মুআউইয়াতা, মুআউইয়াতু, এক পেশ, তাই না? আচ্ছা, হামিদুন, দুই পেশ হবে। উসামাতু, এক পেশ হবে। তারপরে ইকরিমাতু, একটা পেশ হবে। তারপরে আব্বাসুন, সুন, দুই পেশ হবে। মোহাম্মদুন, দুন, দুই পেশ। তলহাতু, এক পেশ। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের শেষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নিউ ওয়ার্ড, নতুন ওয়ার্ড, এগুলো আমরা পড়ে ফেলছি। আজ-জামিলু, আজ-জামিলু, জামিলু একটু আগে পড়লাম, সহপাঠী, তাই না? আচ্ছা, তারপরে জাউজু, জাউজু হচ্ছে স্ত্রী বা স্বামী, এখানে আমরা স্বামী পড়লাম, তাই না? বোনের স্বামী। আচ্ছা, ওয়াহিদুন, একজন। তারপরে ফাতান, এখানে ফাতান, ফাতান মানে যুবক, মা জরফ, সাথে, তাই না? তারপরে তিফলু, তিফলু আর তিফলু শিশু। তারপরে আল কু, আল কুওয়াইতু, আল কুওয়াইতু, এই যে কুয়েত আছে না, কুওয়াইতু, আল কুওয়াইতু মানে কুয়েত, কুয়েত কান্ট্রি। এই গেল শেষ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানেই শেষ হইলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই, কোনো প্রশ্ন থাকলে আপনি বলেন ইনশাআল্লাহ।